ঈদে মিলাদুন নবী, যার কারণে ডিকশনারি খুললে দেখবেন ঈদে মিলাদুন নবী, ইংলিশে অনুবাদ দেওয়া ক্রিসমাস ডে, বাংলায় অনুবাদ লেখা বড়দিন। বলবেন তাহলে আমাদের মধ্যে ঈদে মিলাদুন নবী, তাহলে এই শব্দটা কেন আসলো? এসেছে, আমরা ওদেরকে অনেক মহব্বত করি, ওদের শব্দটা আমাদের অনেক ভালো লাগে, এজন্যই এসেছে। নাহলে ইতিহাস কিন্তু এটাই বলে যে ঈদে মিলাদুন নবী এটা প্রথমে খ্রিস্টানরাই পালন করতো, মুসলমানরা করতো না। পরে শিয়াদের একটা উপদল যাদের নাম ফাতেমি বা ওবাইদি, দুইটা নামই ফাতেমি বা ওবাইদি, এরা পালন করা শুরু করলো যে আমরা কি নবীদের কম ভালোবাসি নাকি? তোরা করবে, আমরা বসে থাকবো কোন দুঃখে? মানুষ কিন্তু মানুষকে অনুসরণ করতে ভালোবাসে, যে ওই এলাকার ছেলেরা এটা করে, আমরা করব না কোন দুঃখে? এখন আরেকজন কনসার্ট করলে তারাও কনসার্ট করে, আরেকজন কোরআনের মাহফিল করলে তারাও কোরআনের মাহফিল করে। তো ওরা বছরে 25 ডিসেম্বর পালন করতো ঈদে মিলাদুন নবী। এখন সেই মিশরের শাসক ছিল তারা ফাতেমি বা ওবাইদি, তারা বলল তোরা করিস একদিন, আমরা করব 5 দিন। কিভাবে? পাক পাঞ্জাতন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলেন? 5 জন। যে তোরা পালন করিস একজনের বার্থডে, আমরা পালন করব 5 জনের বার্থডে, পারলে আমাদের সঙ্গে টক্কর দে। আর 5-এর সঙ্গে অনেক কিছুর মিল আছে, অনেকে 5 করলে টুপি পরে কেন? যে ইসলামের 5টা স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। ওরাও মিল দেখালো, হাতে আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তাই এরকম অনেক মিলটিল দেখিয়ে ডেইলি নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর পাক পাঞ্জাতন কয়জন? এই 5 জন। তাহলে আমরাও বার্থডে পালন করব 5টা। পরবর্তীতে এদের দেখা দেখি এক সুন্নি বাদশা, সে ভাবলো ঠিক আছে তাহলে পাক পাঞ্জাতনেরটা তোমরা করো, আমরা তাহলে রাসূলেরটাই শুধু করি। এখন রাসূলেরটা করতে শুরু করলো। তবে এখন তারিখ নিয়ে আবার ঝামেলা, কারণ আল্লাহ রাসূলের জন্ম হয়েছে ঠিক কোন তারিখে এটা নিয়ে ইতিহাসবিদ কিন্তু বহু রকম মত দিয়েছে। কেউ বলেছে 12, কেউ বলেছে 2, কেউ বলেছে 6 রবিউল আউয়াল, কেউ বলেছে 8, কেউ বলেছে 9। এখন কি হবে? তিনি বললেন সব মত একসঙ্গে রাখা হবে। কিভাবে সম্ভব? বললো 1 বছর 2 তারিখ, আর 1 বছর 6 তারিখ, আর 1 বছর 8 তারিখ, আর 1 বছর 9 তারিখ, আর 1 বছর 12 তারিখ। সবাই খুশি, আমরাও খুশি। তো ব্যাস এই সিস্টেমে চালু হয়ে গেল ঈদে মিলাদুন নবী। ঈদ এটা কি আমাদের বানানো শব্দ না আল্লাহ রাসূলের বলা শব্দ? কে বলেছে আমাদের বানানো শব্দ? ঈদ শব্দটা কোন জায়গায় ব্যবহার বাদ দেন। ঈদ এই শব্দটা আমাদের বলা শব্দ না রাসূলের শেখানো শব্দ? রাসূলের শেখানো শব্দ। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনাবাসীরা মানে ওই যে ইহুদি যারা ছিল, মুশরিক যারা ছিল, এরা বছরে 2 দিন উৎসব পালন করত। আল্লাহ রাসূল গিয়ে মুসলমানদেরকে বলেন খবরদার, এই 2 দিন তোমরা উৎসব পালন করবা না। আল্লাহ এই 2 ঈদের পরিবর্তে তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এই হাদিস কি আমার বানানো হাদিস না নবীর বলা হাদিস? তাহলে ঈদ শব্দ এটা আমাদের আবিষ্কৃত কোনো শব্দ না। ঈদ শব্দের অনুবাদ আসলে আনন্দ না, এটা আমরা একটা ভাব ব্যাখ্যা করার জন্য বলি। ঈদ শব্দের অনুবাদ আনন্দ কই পেয়েছো রে ভাই? ঈদ শব্দ এসেছে আদা ইয়াউদ, আইন ওয়াও দাল, এই মূল ধাতু থেকে। পৃথিবীর কত বড় হুজুর আনবেন, আনেন না। আদা ইয়াউদ মানে হলো ফেরা, প্রত্যাবর্তন করা, কামব্যাক করা। কামব্যাক বুঝেন না? আমি লন্ডন গেলাম, 2 বছর থাকলাম, দেশে কামব্যাক করলাম, এটা বোঝানোর জন্য ঈদ আদা ইয়াউদ এই শব্দ বলা হয়। তাহলে ঈদকে ঈদ কেন বলা হয়? কারণ এটা ঘুরে ঘুরে আসে, প্রতি বছর আসে, নাকি 2-1 বছর মিস যায়? করোনার সময় তো ঈদ মিস গেছিল নাকি? ঈদ মিস যায় নাকি? ঈদ সব সময় আসে, যদি দেশে যুদ্ধ লাগে তাও আসবে, করোনা ঢোকে তাও আসে, হার হালতে আসবে। তো যেহেতু প্রতি বছর আসে আর বিশেষ আনন্দের বার্তা নিয়ে আসে, এজন্য এর নাম হয়ে গেছে ঈদ। না হলে ঈদ শব্দের অর্থ আসলে আনন্দ না। ঈদ শব্দের অর্থ যা বারবার বারবার ফিরে আসে। অনেক কিছু এটা ভাবার্থ ভিন্ন হয়ে যায়। যেমন মনে করেন, উদাহরণ দেওয়ার জন্য বুঝাই আর কি, শালা। শালা কিন্তু সুন্দর একটা শব্দ। কাউরে শালা বলা মানে তার আত্মীয় হিসাবে সম্বোধন করা। শালা মানে কি বউয়ের ছোট ভাই না? শালা অর্থ কি বউয়ের ছোট ভাই না? খুব সুন্দর একটা শব্দ। কিন্তু একজন যদি আরেকজনকে শালা বলে, বেশিরভাগ সময় দেখবেন তেলে বেগুনে জ্বলে ওঠে। কি রে, শালা বললে তুই তেলে বেগুনে জ্বলে উঠছিস কেন? এটাকে তো বিয়ের প্রস্তাব হিসাবে বিবেচনা করতে পারিস, যে ডাইরেক্ট তো বলা যায় না, ইনডাইরেক্ট বলা হচ্ছে যে আসলে আমি তোর বোনকে বিয়ে করতে চাচ্ছি, এজন্য প্রস্তাব দেওয়া হচ্ছে শালা বলে। এভাবে বিবেচনা করে না। বলে হুজুর ওসব শাব্দিক অর্থ দিয়ে, ডিকশনারির অর্থ দিয়ে সমাজ চলে না। সমাজের মানুষ তো শব্দটা ভালো অর্থে বলে না। হয় নাকি হয় না?
ধরেন মুরব্বী শব্দটা কত ভালো একটা শব্দ না? আমরা শ্রদ্ধা বোঝানোর জন্য বলি, যাদের সাথে আমরা আমাদের ইসলাহি সম্পর্ক, আমাদের পীর, তাদেরকে আমরা বলি না আমাদের মুরব্বী। কিন্তু এখন মনে করেন কেউ যদি বলে মুরব্বী মুরব্বী, দেখে অন্যরা হাইসা ওঠে। এমনকি আজকে রামধা মাদ্রাসায় বয়ান শেষে মানে একজন মুরব্বী ভিড় ঠেলে এসে আমার সাথে মুসাফাহা করবে, তো একজন উস্তাদ তাকে বাধা দিতে চাচ্ছে যে এত ভিড়াভিড়ি ঠেলাঠেলের মধ্যে দরকার নাই, তো তিনি এমনি মুরব্বীরে মুরব্বী হিসেবে ডাক দিচ্ছেন, কোনো দুষ্টমের নিয়ত না, মুরব্বী মুরব্বী এভাবে বলেছেন। সবাই এমন ভাবে হেসে উঠেছে, মানে লাস্টে তিনি নিজেও হেসে উঠেছেন যে এখন তো কাকতালীয় ভাবে অন্য জায়গায় মিশে গেছে। মনে করেন কয়েকজন দাঁড়ানো আছে, আমি যদি এখন বলি বসেন বসেন বৈশা যান, সবাই কিন্তু এমনি হো হো করে হেসে উঠবে। কেন? বৈশা যান তো খারাপ কথা না, ভালো কথা, কিন্তু কাকতালীয় ভাবে মিলে গেছে অন্য কারো কথার সাথে। এজন্য আমি যদি ইংলিশে বলি সিট ডাউন, কেউ কিছু মনে করবে না। খালি যদি বলি বসেন বসেন বৈশা যান, দেখবেন অনেকে এটাকে অন্যরকম নজরে নেবে। হয় কি না? এটা তা সমাজে কোনো একটা অর্থ ছড়িয়ে গেলে তখন সেটা ভিন্ন বিষয়। তো ঈদের ভাবার্থ আমরা করি আসলে উৎসব আনন্দ। ঈদ অর্থ উৎসবও না, ঈদ অর্থ আনন্দও না। ঈদ মানে যা বারবার ফিরে আসে। তো এখন যদি এই বিবেচনায়, শাব্দিক বিবেচনায় ঈদ বলেন না, বছরের প্রতিটা দিনরে ঈদ বলা যাবে। বিশ্বাস হয় না? কারণ বছরের কোন দিনটা ফিরে আসে না? জানুয়ারি ফিরে আসে না, ফেব্রুয়ারি ফিরে আসে না, ভাদ্র মাস ফিরে আসে না, সবই তো ফিরে আসে। সবগুলোর ঈদ নাম লাগিয়ে দেন, কারণ শাব্দিক অর্থের বিবেচনায় সবই তো ফিরে আসে। মজার একটা ঘটনা শোনাই। এখন রবিউল আউয়াল মাস না, 1446 হিজরি সম্ভবত। গত বছরের শেষে জিলহজ মাস তারিখ 18ই জিলহজ, ঢাকা শহরে, জায়গার নাম নাই বলি, শিয়ারা নতুন একটা দিবস পালন করেছে, যেই দিবসটার নাম ঈদে গাদিরে খুম। কি নাম? কঠিন একটা নাম, ঈদে গাদিরে খুম, অথবা যেটাকে সংক্ষেপে বলে ঈদে খুম। এটা যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা আছে জানেন। একটা হাদিস আছে গাদিরে খুমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় একটা জায়গা মূলত গাদিরে খুম। যেমন আপনাদের ইউনিয়নের নাম কি? তো এই জায়গায় এসে যদি বড় কোনো বুজুর্গ বিশেষ কোনো কথা বলেন, দেখা যাবে তার সেই কথাটা স্মরণীয় হয়ে গেছে এই জায়গার নিসবতে। তা আল্লাহ রাসূল গাদিরে খুম নামক জায়গায় গিয়ে একটা লম্বা হাদিস বলেছেন। সেই হাদিস উম্মতকে কিছু উপদেশ দিয়েছেন, খুব স্বাভাবিক একটা কথা। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আহলে বাইতের ফজিলত বলেছেন, এটাকে তারা আলাদা করে দিবসের রূপ দেয়। কেন? কারণ এই তারিখে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, আর তারা ওসমানের নামও সহ্য করতে পারে না। আলী, হাসান, হুসাইনকে তো মহব্বত করে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কিন্তু আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমের নামও সহ্য করতে পারে না। তো এই দিন ওসমানের শাহাদাতের দিন, তো মুসলমান যদি ওসমানকে স্মরণ করে, করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই দিন যদি মুসলমান ওসমানকে স্মরণ করে, ওদের চেতনার বেলুন ফুটা হয়ে যাবে না? কারণ মানুষ যদি বোঝে ওসমান কত ভালো, ওরা গালি দিবে কিভাবে? এজন্য ওরা ভাবলো মুসলমানদেরকে অন্য কাজে ব্যস্ত রাখি, এটাকে আলাদা একটা ঈদ বানিয়ে ফেলি। তো কি ঈদ দেওয়া যায়? নাম দিল ঈদে গাদিরে খুম, যেটা বাংলাদেশে আগে পালিত হতো বলে আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমি আগে আসলে বাপের জন্মে নামও শুনি নাই, ঈদে গাদিরে খুম। তো এখন দেখা যাচ্ছে এই বছর পালিত হলো। এখন অনেকে ধরেছে, কিরে তোরা এটার ঈদ নাম দিলি কোন যুক্তিতে? যারা যারা ধরেছে এরা অনেকে আবার আরো 2-4টা ঈদ পালন করে, মানে আমাদের 2 ঈদ ছাড়াও 3 নম্বর ঈদ, 4 নম্বর ঈদ। 3 নম্বর ঈদ তো রবিউল আউয়াল মাসে, 4 নম্বর ঈদ হলো রজব মাসে, ঈদে মেরাজুন নবী। তো এখন তারা আপত্তি করেছে, আরে এমনি ঈদ নিয়ে আমরা ঝামেলায় আছি, এই ওয়াহাবিরাই, খারেজিরাই, কওমি হুজুররা খুব আমাদের টেনশন ফেলে দেয়, আর তোরা এসেছিস আরেকটা ঈদ বানাতে, এটার কি যুক্তি? এটা ফেলে দে তোরা। তখন কি জবাব দিয়েছে জানেন? আমার জবাবটা শুনে মানে হাসি দমিয়ে রাখা কঠিন হয়ে গেছে। যুক্তি দিয়েছে, কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুই 2টা ছিল, 2টা থাক, আপত্তি নাই। কিন্তু একদল আবিষ্কার করলো 3 নাম্বার, কিচ্ছু বললা না। আর একদল আবিষ্কার করলো 4 নাম্বার, কিচ্ছু বললা না। আমরা খালি 5 নম্বর এনেছি, এখন আর তোমাদের গায়ের জ্বলা থামে না। তোমরা যেহেতু 2টা বাড়াতে পেরেছো, আমরা আরেকটা বাড়াবো। আর বেজোর সংখ্যাটা ভালো, জোরের চাইতে, কারণ হাদিসে আছে ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা, নিশ্চয়ই আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। তো 4 ঈদ কেন থাকবে? বাংলাদেশে ঈদ থাকলে 5টাই থাকবে। তো এই যুক্তি যদি আপনি মেনে নেন, বাস্তবে দিয়েছে, এটা কোনো আমি বানোয়াট গল্প বলছি না, যদি বাস্তবে যুক্তি মেনে নেন, আগামী বছর আরেক দল 6 নম্বর ঈদ আনবে, এরপর 7 নম্বর ঈদ আনবে, এভাবে ঈদ চলতেই থাকবে আর চলতেই থাকবে। তখন আসল ঈদ আর নকল ঈদ আলাদা করবেন কিভাবে? বলা লাগবে, একটা হলো শরীয়তের ঈদ আর আরেকটা হলো ডিকশনারি শাব্দিক অর্থের ঈদ। মানে এটা আসলে ওই অর্থে ঈদ না যে ঈদে নামাজ আছে, যে ঈদে ইসলামের বিধান আছে, এই ঈদে তো কিছুই নাই। তাহলে কেন? এটা হলো শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ। তাহলে এই যে ঈদ শাব্দিক অর্থের বিবেচনায় যদি বলা হয়, এতে শরীয়তের মধ্যে একটু ঝামেলা হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না?
কেউ যদি নামাজ না পড়ে কিন্তু নিয়মিত দোয়া করে, আছে না এমন মানুষ সমাজে? নামাজ পড়ে না তবে বিপদে পড়লে দোয়া করে, নাই এমন? তাহলে দোয়া আরবিতে বলে সলাৎ, যে সলাৎ করে আরবিতে তারে বলে মুসল্লি। তাহলে যে নামাজ পড়ে না, বেনামাজি, কিন্তু বিপদে পড়লে দোয়া করে, ওরে বলবেন মুসল্লি, ওরে বলবেন নামাজি। যদি বলেন তাহলে আসল সলাতে একটু প্যাস লাগবে নাকি লাগবে না? তাহলে যেটা ইসলামের দেওয়া ঈদ না, নিজেরা মুসলমানরা একটা বানিয়েছে, খুশি হিসাবে করুক, কিন্তু নিজের থেকে ঈদ শব্দ লাগিয়েছে, তো নকল ঈদের ভিড়ে একসময় আসল ঈদ ঢাকা পড়ে যাবে নাকি যাবে না? এই যে দিবসের ভিড়ে, বছরে কিন্তু এখন অনেকগুলো দিনই দিবস, আপনারা জানেন না? আন্ডা দিবস, বিশ্ব স্যানিটারি ল্যাট্রিন দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব আব্বা দিবস, বিশ্ব আম্মা দিবস, বহুত দিবস। মানে বছরের পত্রপত্রিকা পড়লে দেখবেন এটা এমন এমন দিবস, মানে যেগুলোর নামও আপনি পত্রিকার বাইরে শুনবেন না। তো এত দিবস হওয়ার কারণে কোনো দিবসই ভাত পায় না। এখন ওই 2-3টা যে আগ থেকে চলতো এগুলোরই ভাত আছে, নতুন দিবসগুলোর কেউ পাত্তাই দিতে চায় না। এজন্য ঈদ এত বাড়ায়েন না যে দুদিন পর আসল ঈদেই মানুষরা টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে মিলাদ মানে কি? মিলাদ মানে কি? কেউ বলবে সিন্নি। মিলাদ মানে সিন্নি? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। শব্দের অর্থটা বোঝেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। যদি আমাদের দেশে বলে মিলাদ পড়া, এখন জন্ম আবার পরে কেমনে আমার আসলে বুঝে ধরে না। বই পড়া যায়, পত্রিকা পড়া যায়, ফেসবুক পড়া যায়, ইউটিউব, অনেক কিছুই না তো পড়া যায়, যেখানে লেখা আছে সেটা পড়া যায়। জন্ম আর মৃত্যু পরে কেমনে, এটা তো আমার বুঝে ধরে না। এসে বলে হুজুর এই 200 রাখেন, মিলাদ পড়ে দেন। এখন যদি বোঝায় দোয়া করা, তাহলে বলেন দোয়া করেন। যদি বোঝায় দুরূদ শরীফ পড়া, বলেন দুরূদ শরীফ পড়েন। যদি বোঝায় যে নবীর আলোচনা করা, বলেন নবীর আলোচনা করেন। কিন্তু বলে হুজুর মিলাদ পড়ে দেন, তিনিও পড়ে দেন। অদ্ভুত ব্যাপার। জন্ম, মিলাদ মানে জন্ম, ভিন্ন কোনো অর্থ পেলে আমারে জানায়েন, আমি প্রয়োজনে থুক্কো দেব, ভিন্ন কোনো অর্থ পাবেন না। তো মিলাদ মানে জন্ম, তো জন্মের সাথে পড়া শব্দটা যায়? বলেন জন্মের সাথে পড়া শব্দটা যায়?